প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি আপনি যদি বসে বসে ৪১ বার পাঠ করেন, ৪১ বার পাঠ হয়ে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুপি চুপি বিনীতভাবে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ওয়াদা, এত বড় প্রতিশ্রুতি এই দোয়ার মধ্যে আছে। আপনি বসে বসে ইমান ইয়াকিনের সহিত আপনি দোয়াটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেবেন। সেই অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চাইবেন আপনার শান অনুযায়ী, কিন্তু তিনি দেবেন তিনার শান অনুযায়ী। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। এত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ জিন্দেগির হাজত প্রয়োজন সব পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। অন্যরা আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন, আপনাকে আল্লাহ পাক মনে করুন জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জানব। এবং এই মূল্যবান দোয়াটি করতে গেলে আমাদের কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলোকে আমরা যদি সামনে রেখে আমরা যদি দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনি যখন দোয়া করবেন, তো দোয়া আপনি কিভাবে করবেন। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে তখন ১০০% ঈমান, ইয়াকিন, বিশ্বাসের সহিত দোয়া করবে যে আমার এই দোয়া আল্লাহ পাক কবুল করবেনই। এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, ১০০% বিশ্বাসের সহিত যে আমার দোয়া কবুল হবেই হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহর নবী বললেন, হে দোয়া করনে ওয়ালারা, হে দোয়াকারীরা, তোমরা জেনে রেখে দাও, স্মরণে রাখো, নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেন না। সেই দোয়াকারের দোয়া কবুল করেন না যারা দোয়া করার সময় তাদের অন্তর গাফিল থাকে, অর্থাৎ তাদের মনোযোগ আল্লাহ হতে হটে দুনিয়ার অন্য কোনো বস্তুর ওপরে থাকে, দুনিয়ার অন্য কোনো কাজে থাকে, দুনিয়ার অন্য কোনো বস্তুর ওপরে থাকে, গায়রুল্লাহর ওপরে থাকে। আল্লাহর নবী বললেন, এই রকম দোয়াকারীর দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না। আর যারা দোয়া করার সময় অত্যন্ত অলসতার সহিত দোয়া করে এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা খেলা করে, হে দোয়া করনেওয়ালারা, এমন ভাবে দোয়া করলে তোমাদের দোয়া কবুল হবে না। তোমরা আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, কবুল হবেই, এই রকম বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। সুতরাং দোয়া করার সময় আমরা এটি খেয়াল রাখবো। এটি হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা দোয়া করতে গিয়ে তাড়াহুড়ো করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করতে তাড়াহুড়ো করবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াহুড়ো হচ্ছে ওই দোয়াকারী দোয়া করলো, দোয়া করার পর ফলাফল সে পেল না, ফলে সে বলতে লাগলো, আমি দোয়া করলাম আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আমার দোয়া শুনলো না।
আল্লাহ পাক আমার দোয়া কবুল করলো না, আমাকে দিল না, এই রকম মন্তব্য করে আর দোয়া হতে মুখ ফিরিয়ে নেয়, দোয়া করা ছেড়ে দেয়। এই দোয়াকারী হচ্ছে জলদি করনেওয়ালা দোয়াকারী, অর্থাৎ এ তাড়াহুড়ো করলো। মহানবী বললেন, যে দোয়াকারী তাড়াহুড়ো করবে তার দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবে না। ফলে সে তার জিন্দগিতে বিপদ থাকবে, সে পেরেশান থাকবে, টেনশন থাকবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন না, আল্লাহ পাক তাকে মদত করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দোয়াতে তাড়াহুড়ো করবে না, দোয়া করার পর যদি ফলাফল দেখতে না পাও, মনে করে নিও তোমার এই দোয়া তো কবুল হয়েছেই, কিন্তু এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক তোমার জিন্দগিতে আসা বড় বড় বিপদকে আল্লাহ পাক হটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাক এখন দিলে তোমার জন্য অমঙ্গল হবে, এই জন্য তিনি কিছুদিন পর তোমাকে দেবেন, যখন দেবেন সেটা তোমার জন্য খয়ের হবে, মঙ্গল হবে, কল্যাণকর হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সুতরাং দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে দোয়া করতে তোমরা তাড়াহুড়ো করবে না। আর তৃতীয় নম্বর শর্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে তোমরা যেন দনমনো করো না, অর্থাৎ দোয়া করতে তুমি যেন এমন মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন তো, আমি যা চেয়েছি তিনি আমার কবুল করবেন তো, আমাকে ওই জিনিসটা দেবে তো, অথবা তিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই রকম দনমনো তোমরা কখনোই করবে না। এই রকম দনমনো করলে আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করে দেন। প্রিয় দর্শক, আর চতুর্থ নম্বর যে বিষয়টা আমরা খেয়ালে রাখবো, দোয়া করতে গিয়ে আমরা কখনোই গুনাহ করার জন্য দোয়া করব না, এমন কোনো কাজের জন্য দোয়া করব না যেটা হচ্ছে গুনাহ, আল্লাহ পাকের অপছন্দনীয় এবং সেটি করলে আল্লাহ পাকের নাফরমানি হয়। এমন গুনাহের কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে মদত সাহায্য চাইব না। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করব না। আমি কখনোই এমনটা বলবো না, হে আল্লাহ অমক আমার শত্রু, অমকের মুখ যেন আমি না দেখি, ও মারা গেলে আমি ওর জানাজায় পর্যন্ত যাব না, যদিও সে আমার আত্মীয়, কিন্তু আমি ওর হতে দূরত্ব বজায় রাখতে চাই, আমি ওর সঙ্গে মিশতে চাই না। এই রকম ভাবে আপনি আত্মীয়তার সম্পর্ক একেবারেই নির্মূল করা, ছিন্ন করার দোয়া আপনি কখনোই করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি তোমরা খেয়ালে রাখবে। আর পঞ্চম নম্বর শর্ত হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হালাল খাদ্য খাওয়ার চেষ্টা রাখবে, কেননা দোয়া কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্যর বিরাট একটি সম্পর্ক আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার রাসূলগণেরা তোমরা পাকিজা জিনিস খাও, দুনিয়ার হালাল জিনিস আহার করো। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যমে আমাদেরকে আদেশ দিয়ে দিলেন যে তোমরা হালাল খাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবেন, মদত করবেন, এবং গুলি মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু তোমার দোয়া মিস হবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই 5টি শর্তকে সামনে রেখে আপনি যদি এই মূল্যবান দোয়াটি 41 বার পাঠ করে চুপি চুপি বিনীতভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরং তিনি তিনার শান অনুযায়ী দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ পাক চাইলে মিনিটের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানাবেন, আল্লাহ পাক যদি চান। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই শর্তগুলো সামনে রেখে আপনি দোয়া করুন, আশা রাখুন, ভরসা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে সুবহানা
রব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, সুবহানা রব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, সুবহানা রব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তখন তিনি এই ইসমে আজমটি পাঠ করতেন। এই ইসমে আজম পাঠ করেই তিনি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটি শুধু দোয়া নয়, এটি একটি ইসমে আজম। আর বিশ্বনবী বলেছেন, ইসমে আজমের সহিত যে দোয়া করা হয়, আল্লাহ পাক সেই বান্দা কত বড় গুনাহগার, কত বড় পাপী, এটা তিনি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের বরকতে, ওসিলাতে আল্লাহ পাক তার সব চাওয়াকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আপনি এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করে আল্লাহ পাকের কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদদ করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি এই ইসমে আজমের সহিত দোয়া করার তৌফিক দান করেন। বলুন আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আমাদের সংকটময় পরিস্থিতিকে দূর করে দিয়ে আমাদের হালতকে যেন তিনি সংশোধন করে দেন, ঠিক করে দেন। আল্লাহ পাক আমাদের জিন্দগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের অবস্থাকে সচ্ছল বানিয়ে দেন। আমাদেরকে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমরা প্রিয় হতে পারি, মাহবুব বান্দা হতে পারি, এবং ইহকাল পরকালে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।